অনির্বাণ বিশ্বাস আরেক প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, কিছুক্ষণ আগেই সায়েন্স সিটির কাছে পৌঁছে গিয়েছে মিছিল, দেখাও আমাদের মিছিলের ছবিটা। দেখো, তোমাকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু মিছিল একেবারে মা উড়ালপুলে ওঠার যে মুখ, সেই মুখে কিন্তু রয়েছে মিছিল। কিছুক্ষণ আগেই দেখলাম আমরা এখানে মশাল হস্তান্তর হলো এবং দীর্ঘ মিছিল, একদিক দিয়ে সুশৃঙ্খলভাবে কিন্তু যান চলাচল করানো হচ্ছে পুলিশের তরফ থেকে, অন্যদিকে সুশৃঙ্খল একটা মিছিল নাগরিক সমাজে সেই মিছিল কিন্তু আসছে, যেখানে রাতের অন্ধকার চিরে প্রতিবাদের এই স্বরূপ হিসেবে মশাল, সেই মশালকে কিন্তু রিলে করে তারা নিয়ে যাচ্ছেন। এখান থেকে পরবর্তী গন্তব্য হবে কিন্তু বেলেঘাটা কানেক্টর, সেই বেলেঘাটা কানেক্টরে কিন্তু আগে থাকতেই মানুষজন অপেক্ষা করছেন, সেখানে আরেক দল তারা কিন্তু মশালের দায়িত্ব নেবেন। তোমাকে জানিয়ে রাখবো যে এই দীর্ঘ 42 কিলোমিটার যে রাস্তা হাইল্যান্ড পার্কে যা বিকেল 4টের সময় শুরু হয়েছে, সেই মিছিল শ্যামবাজার পৌঁছবে রাত 12টা, কিন্তু এখনো পর্যন্ত মিছিলের যে গতি দেখা যাচ্ছে তাতে কিন্তু রাত 2টোতেও মিছিল পৌঁছবে কিনা সন্দেহ রয়েছে, কারণ মানুষ কিন্তু যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষ কিন্তু এগিয়ে চলেছে। একদিকে নাগরিক সমাজের মিছিল, অন্যদিকে আর্চিকর কাণ্ডে বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজকে অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। তারা মিছিল করে সেখানে পৌঁছন এবং তাদের অভিনন্দন জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষায় ছিলেন 80 বছরের মহিলা। দরজা খুলে দিয়েছে, সেই দরজায় সমস্ত প্লেয়াররা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলেন। আমি ঘরে বসে থাকতে পারলাম। এই যে ডাক্তারদের আন্দোলন, যেটাকে কেন্দ্র করে অভয়া ধর্ষণ এবং মৃত্যুকে কেন্দ্র করে যে অন্যায়ের বিরুদ্ধে এরা লড়তে দাঁড়িয়েছে, স্কুলে হসপিটালে যেখানে ঘুঘুর বাসা, যেখানে ডাক্তার সহ অন্যদের নিয়ে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে, অন্যায় কাজের দ্বারাই তারা পরিচালিত হচ্ছে এবং ডাক্তারদের সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই জায়গাটা ভেঙে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এদের পাশে না থেকে আমি পারলাম না। আমি এদের পাশে আছি সমস্ত সমর্থন দিয়ে, মন প্রাণ দিয়ে, কারণ দেশবাসীকে জাগিয়ে দিয়েছে এই ডাক্তাররা। এই আন্দোলন এত বড় আন্দোলন, এত বড় গণ আন্দোলন আমরা দেখিনি, তাই দেখছি আমরা উদ্বুদ্ধ হয়েছি ডাক্তারদের দ্বারা। তাই এর যেন নিষ্পত্তি হয়, এর সমস্ত ওদের দাবিগুলো যেন সমস্ত পূরণ হয়, সেই দাবি করব, সেই আশাই আমি করব। কারণ ওরা যে দাবিগুলো রেখেছে সমস্ত ন্যায়সঙ্গত দাবি, উচিত দাবি, সমাজ গড়ে তুলতে, স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ওদের দাবিগুলো অবশ্যই মানা দরকার। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ ওদের পাশে থাকবে। হাতে গোলাপ নিয়ে 80 বছরের এক বৃদ্ধা, তিনি অভিনন্দন জানাচ্ছেন জুনিয়র চিকিৎসককে এবং তিনি বলছেন এরকম মিছিল, এই প্রতিবাদ তিনি আগে দেখেননি, এই প্রতিবাদ তাকে সাহস জুগিয়েছে তার মনে। এবার সেই জুনিয়র চিকিৎসকদের আজকে যে অভিযান ছিল সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান, এবং সেখানে গিয়ে আর কবে বিচার হবে, আর কবে সিবিআই এই তদন্ত শেষ করবে দ্রুত, সেই দাবি নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন তারা। এবং জুনিয়র চিকিৎসকরা বারবার বলেছেন রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করছে, 1 সপ্তাহ তারা সময় দিচ্ছেন, না হলে তারা আবার কর্মবিরতিতে ফিরবেন, এই হুঁশিয়ারিও দিয়েছে।